হ্যালো গাইস, মি তসলিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে অ্যান্ড আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। আজকে চলে যাবো আমরা সাদা পাথরে। তো তার আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। সো ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে এসেছি পানশিতে অ্যান্ড এখানে প্রচুর পরিমাণে ভিড়। আর আমরা এসে দেখি শুধু এই টেবিলটি খালি আছে আর বাকি সব ফিল আপ। সো থ্যাংক গড যে এটা খালি ছিল, না হলে তো দাঁড়িয়ে থাকতে হতো। তো এসে আমরা ফার্স্টে মেনু দেখলাম অ্যান্ড থিঙ্ক করছি যে আমরা কি খেতে পারি আজকে। সো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে অ্যান্ড এখানে আমাদের পানি দেওয়া হলো অ্যান্ড এখানে কিন্তু পানশি লেখা আছে, মানে মেনলি ফ্রেশ কোম্পানি বাট পানশি লেখা। আই থিঙ্ক তারা অর্ডার দিয়ে করে থাকে। এই তো আম্মু, আমরা সবাই কিন্তু একদম ফুলফিল রেডি আজকে, বিকজ সাদা পাথরে তো ছবি তুলতে হবে। আর এই যে আমার আব্বুকে বললাম এদিক তাকানোর জন্য, দেন আব্বু তাকালো। আর এই তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আর আমরা অর্ডার দিয়েছিলাম ভুনা খিচুড়ি। এখানে ভুনা খিচুড়ির সাথে 1 পিস করে মুরগির মাংস দেওয়া হয় অ্যান্ড বিলিভ মি, ভুনা খিচুড়িটা এত মজা, মানে এখানে মুরগি পিস না দিলেও আপনি এটা এমনিতে খেতে পারবেন। আর তাদের এই ভুনা খিচুড়িটা কিন্তু শেষ হয়ে যায়, সো আপনার একটু ফাস্ট আসার চেষ্টা করবেন। অ্যান্ড আমাদের ভুনা খিচুড়ি অর্ডার দিয়ে একটু লেট করতে হয়েছে, বিকজ তাদের যে প্রথম রান্না করেছিল একদিক তারা শেষ হয়ে গিয়েছিল অ্যান্ড দেন তারা আরেক দিক যে বসিয়েছে সেটা প্রায় শেষের পথে ছিল, তাই হালকা একটু লেট করতে হয়েছে আমাদের। তাই বললাম আপনারা গেলে অবশ্যই তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু শেষ হয়ে যেতে পারে। তো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা অর্ডার করে দিয়েছি চা অ্যান্ড চাটা খুবই মজার ছিল। অ্যান্ড আমরা ভুনা খিচুড়ি অর্ডার দিয়েছিলাম 4 প্লেট। আম্মু আর আমি 1 প্লেটই খেয়েছিলাম, আবু 2 প্লেট খেয়েছিল, তাহলে বুঝতেই পারছেন যে কতটা মজা হয়েছিল ভুনা খিচুড়িটা। অ্যান্ড তারা চাও কিন্তু অনেক বড় একটি পাতিলার মধ্যে বানায়, সো চা তো মজা হবেই স্বাভাবিক। অ্যান্ড আমরা চা খেয়ে থাকি, চা খেলে একদম রিফ্রেশ হয়ে যায় মাইন্ডটা। তো আমাদের বিল চলে এসেছে অ্যান্ড এটাকে কি বলে আমি জানি না। তো আমরা বিল পে করে বাইরে চলে আসলাম অ্যান্ড বাইরে পানশিতে ঢুকতে কিন্তু এরকম আচারের স্টল আছে, সো আপনারা লাইক করলে অবশ্যই এখান থেকে আচার খেতে পারবেন অ্যান্ড সাথে দইও আছে। সো আমরা দইটাও ট্রাই করব, সেটা আপনারা দেখতে পারবেন আরেকটি ব্লগে। তো আপনারা দেখতেই পারছেন কত পরিমাণের মানুষ, মানে বাইরে যে এখানে টেবিলগুলো সেটিং করা আছে এগুলো একটাও কিন্তু ফাঁকা নেই। প্লাস এখানে পানশিতে ঢোকার সাথে সাথে কিন্তু এখানে জুসের একটি কর্নার আছে, এখানে আপনাকে লাইভ জুস মেক করে দেবে। প্লাস পানশিতে কিন্তু দোতলার উপরেও তাদের রেস্টুরেন্ট আছে, সো অনেক বড় এরিয়া, মানুষের অভাব নেই। আর আমাদের খাওয়া দাওয়ার পর আমরা এখন চলে যাচ্ছি হোটেল, এখানে সেখান থেকে আমরা গাড়িতে উঠবো। অ্যান্ড ওই দিন কিন্তু বৃষ্টি হচ্ছিল হালকা হালকা এখানে, কারণ একটি ঝড়ে পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশের কোন একটা জায়গায় যেন একটা ঝড় আঘাত আনবে। তো এখানে কিন্তু তেমন বৃষ্টি হয়নি, জাস্ট এরকম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না এরকম আর কি, বাট ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই যে আমরা অনেক এনজয় করছিলাম এই ওয়েদারটা। তো সিলেট শহরটা আমার কাছে আমার নিজের শহরের মতনই মনে হচ্ছিল। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গার নামটা আমার তো মনে নেই, বাট এখানে 4 রাস্তার মোড় বলতে পারেন। আর এই জায়গাটাতে প্রায় ভিড় থাকে। এই তো আমরা সিএনজি ঠিক করে ফেলেছি, সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। সো আপনাদের বলেছিলাম গাড়ি সম্পর্কে বলবো। তো সাদা পাথরে আপনারা বাসেও যেতে পারেন, এখান থেকে বিআরটিসির দোতলা বাস সার্ভিস চালু আছে। বাসে গেলে আপনাদের একটু ওয়েট করতে হবে, কারণ বাসটা একটু পুরোটা ফিল আপ না হলে তো আর গাড়ি ছাড়বে না। সো আমরা যেহেতু ওয়েট করবো না তাই আমরা সিএনজি ঠিক করে নিয়েছি। সিএনজি দিয়ে গেলে অবশ্যই আপনাদের একটু ভাড়াটা বেশি পড়বে, আর যদি আপনারা বাসে যান তাহলে ভাড়াটা একটু কম পড়বে। আর সিএনজি আপনারা দুভাবে নিতে পারেন, একভাবে হচ্ছে আপনারা রিজার্ভ করে নিতে পারেন অ্যান্ড অন্যভাবে হচ্ছে জনপ্রতি ভাড়া হিসাবে যেতে পারেন। সিএনজি রিজার্ভ করে গেলে প্রাইসটা আর একটু বেশি পড়বে, আর এছাড়া যদি সিএনজিতে আপনারা জনপ্রতি হিসাবে যান তাহলে প্রাইসটা একটু কম পড়বে। আমরা সিএনজিতে জনপ্রতি হিসাবে গিয়েছিলাম, কারণ রিজার্ভের আমাদের কোনো দরকার ছিল না, যেহেতু আমরা সেখানে গিয়ে সিএনজি আর রাখবো না। আর সিএনজি রিজার্ভ করে নিলে আপনাদের টাইম ধরে সাদা পাথরে থাকতে হবে, যেহেতু টাইম ধরা থাকে, তাই আপনাদের ইচ্ছে মতো আপনারা সেখানে এনজয় করতে পারবেন না। আর টেনশনের কোনো কারণে, কারণ সাদা পাথর থেকে আসার টাইমে গাড়ির কোনো অভাব নেই। আর সাদা পাথর থেকে আসার টাইমে আপনারা বাসে করে আসতে পারেন, কারণ
তখন অনেক মানুষ একসাথে আসে, তাই বাস ফুল ফিল আপ হয়ে যায়। সিলেট মানেই তো চা বাগান, তাই যে দিক দিয়ে যাচ্ছি সেই দিকেই শুধু চা বাগানে আর চা বাগান। আর পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগছিল, প্রকৃতি সত্যি কতটা সুন্দর। আর সাদা পাথরে যাওয়ার টাইমে আমাদের সবারই খুবই ঠান্ডাময় একটা অভিজ্ঞতা হয়েছে, যেহেতু সকাল থেকেই হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে। সো বুঝতেই পারছেন ওই দিন অনেক ঠান্ডা ছিল। অ্যান্ড সিএনজি এত স্পিডে যাচ্ছিল, মানে বাতাসও ছিল, অনেক ঠান্ডা লাগছিল আর কি আমাদের। অ্যান্ড বাতাসও এত পরিমাণে ছিল যে আমরা কোনো কিছু দিয়ে আমাদের বডি কভার করতে পারছিলাম না। অ্যান্ড আমার চুলও ছাড়া ছিল, আমার চুল একদম বাতাসে এলোমেলো হয়ে গেছে। আমি যদি জানতাম যে এত ঠান্ডা হবে তাহলে আমি মনে হয় কম্বল নিয়ে যেতাম আর আমার চুলটা আমি বেঁধে আসতাম। তো আমরা অনেকটুকু পথই এসেছি, এখন আমাদের সিএনজিতে আই থিঙ্ক পেট্রোল না গ্যাস ভরা হচ্ছে। সো যাই হোক, তো এই তো আমি আমার চুলটা খোপা করে নিলাম, কারণ বাতাস, প্রচুর পরিমাণে বাতাস, আমার চুলটা একদমই শেষ। অ্যান্ড সাদা পাথর কিন্তু সিলেট দরগা থেকে অনেক দূরে, তো প্রায় 1 ঘন্টার মতো সময় আই থিঙ্ক লাগে। আর এখন থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, অ্যান্ড দূর থেকে পাহাড় এত সুন্দর লাগছে। আর যেহেতু মেঘলা আকাশ, তাই পাহাড়গুলো একদম মেঘে ঢাকা, মানে খালি চোখে যাও দেখা যাচ্ছে, ক্যামেরাতে তাও বোঝা যাচ্ছে না। মানে এত বিশাল বিশাল পাহাড়, মানে কি বলবো, আমি জাস্ট দেখে জাস্ট বলছিলাম ওয়াও ওয়াও। অনেস্টলি আমার এত ভালো লাগছিল এগুলো দেখে, মানে যতই কাছে যাচ্ছিলাম ততই পাহাড়গুলো এত বড় দেখা যাচ্ছিল। তো ফাইনালি আমরা লোকেশনে চলে এসেছি। দেখেন এখানে গাড়ি কিন্তু কোনো ধরনের অভাব নেই, এত এত পরিমাণে গাড়ি। আর যেহেতু মেঘলাময় আকাশ ছিল, মেঘলাময় দিন, তাই পাহাড়গুলো একদম মেঘে ঢেকে আছে। মানে মনে হচ্ছিল আমি অনেক উপরে আছি পাহাড়ি চূড়ার মধ্যে, আশেপাশে শুধু কুয়াশার মতো মেঘ আর মেঘ। তো এখানে এসে মনটা এত ভালো হয়ে গেল, মানে এত পরিমাণ এক্সাইটমেন্ট ছিল মনের মধ্যে। সো এখন যাচ্ছি আমরা সাদা পাথরের উদ্দেশ্যে। এখানেও কিন্তু স্টলের কোনো ধরনের অভাব নেই, মানে দরগার এখানে যে ধরনের স্টলগুলো আছে অনেক কিছু পাওয়া যায়, এখানেও কিন্তু তেমনটাই। আর হ্যাঁ, এখানে কিন্তু তারা ছাতা ভাড়াও দিয়ে থাকে, বিকজ সাদা পাথর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ থাকে, আর রোদের অনেক তাপ থাকে। বাট বেসিক্যালি আজকে আমাদের লাক ভালো যে আজকে মেঘলা আকাশ, আজকে রোদ নেই, প্লাস আজকে এখানে বৃষ্টিও নেই এখন। সো এটা অনেক পজিটিভ থিঙ্ক আমাদের জন্য। মানে জাস্ট বলতে গেলে আজকে ওয়েদারটা জাস্ট অসাধারণ। অ্যান্ড যত সামনে যাচ্ছি আমার তো এত এক্সাইটমেন্ট হচ্ছিল। আর যেহেতু এটা বর্ষাকালের সিজন না, তাই নদীতে পানি কিন্তু কম, আর বর্ষাকালের সিজনে কিন্তু পানি অনেক থাকে। আর নিচে ভালোই মানুষজন দেখা যাচ্ছিল। সো আমি তো একদম এক্সাইটেড। ওহ, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, আমরা যেহেতু এখানে আসার আগে অনেক ব্লগ চেক করেছি, অনেক ব্লগ দেখেছি যে এখানে ওয়েদার কীরকম থাকে বা কীভাবে কী করতে হয়। সো সেই অনুযায়ী আমরা বাসা থেকে ছাতি নিয়ে এসেছিলাম, বিকেল সাদা পাথর এখানে অনেক রোদ থাকে আমরা জেনে এসেছিলাম। বাট যেহেতু আমাদের লাক ভালো, তাই আজকে রোদ ছিল না, যেটা আমরা হোটেল থেকে দেখে এসেছিলাম যে রোদ ছিল না। বাট যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তাই ছাতিটা সাথে করে নিয়ে এসেছিলাম। আর এখানে এসে আমাদের একদমই ওয়েট করতে হয়নি, এখানে এসেই আমরা বোট ভাড়া করে ফেলেছিলাম। আর কিভাবে বোট ভাড়া করেছি সেটা বলবো নেক্সট পার্টে। সো আজকের জন্য ব্লগটি এখানেই শেষ, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট পার্টে। সো টাটা।